হ্যালো সবাইকে। তো আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ চালু হতে কি অনেক বেশি সময় নিচ্ছে অথবা স্লো কাজ করছে, তাহলে আজকেরই আমাদের ভিডিওতে 5টি টিপস শেয়ার করা হবে। তো আশা করি আপনি যদি আমাদের এই 5টি টিপস ফলো করেন তাহলে আগের তুলনায় আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের স্পিড কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। তো প্রথমত নাম্বার 1-এ আমাদের ক্লিক করতে হবে কোথায়? আমাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে Ctrl+Shift+ESC। তো এখান থেকে আমরা Ctrl+Shift+ESC তে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের টাস্ক ম্যানেজারে চলে যাব এবং আমাদের টাস্ক ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে ক্লিক করতে হবে কোথায়? এখানে দেখতে পাচ্ছেন স্টার্টআপ অ্যাপস। তো এখান থেকে আমরা আমাদের টাস্ক ম্যানেজার থেকে স্টার্টআপ অ্যাপসে ক্লিক করব এবং ক্লিক করার পর এখান থেকে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এনেবল রাখবো এবং আমাদের যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা এখান থেকে ডিসেবল করে দেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাইক্রোসফট এজ এটা আমাদের এনেবল করা আছে, অথবা এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যাপসটা এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে কি করবো? রাইট বাটনে ক্লিক করার পর এখানে ডিসেবলে ক্লিক করে দেব। তো এইভাবে আমাদের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আমরা এখান থেকে এনেবল এবং ডিসেবল করে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের প্রথম স্টেপ। তো আমাদের দ্বিতীয় স্টেপে আমরা কি করতে পারি? আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের মূলত স্পিডটা বাড়ানোর জন্য অথবা যখন আপনি পিসি অথবা কম্পিউটার চালু করবেন তখন অনেক বেশি সময় নিচ্ছে অথবা স্লো কাজ করছে, তাহলে আপনি এই যে টিপসগুলো আছে সেগুলো ফলো করতে পারেন। এবং আমাদের দ্বিতীয় স্টেপে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের দ্বিতীয় স্টেপে আমাদের ডিলেট ফ্রি অ্যান্টিভাইরাস। তো এখান থেকে আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে আমাদের ফ্রি কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করা যাবে না। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উইন্ডোজ সিকিউরিটি অ্যাকশন নিডেড। তো এখান থেকে আমরা কিন্তু এই যে অপশনগুলো আছে এগুলো কিন্তু অন করে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন। তো এখান থেকে এগুলোকে টার্ন অন করে দিতে হবে। তো এখান থেকে টার্ন অনে ক্লিক করলাম এবং এখানে ইএসএ ক্লিক করলাম এবং ইএসএ ক্লিক করার পর এখানে আবার যদি আমরা একটু প্রবেশ করি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিং থেকে এগুলো সবগুলোই অন করে দিতে হবে। এগুলো অফ আছে, এগুলো সিম্পলি অন করে দিতে হবে। তো এখান থেকে আমি সবগুলোই অন করে দিচ্ছি। তো এই হচ্ছে মূলত আমাদের দ্বিতীয় স্টেপ। আমরা আসলে দ্বিতীয় স্টেপে কি করব? তো এখান থেকে আমাদের দ্বিতীয় স্টেপ চলে গেল এবং এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা যদি আবারও এখানে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু ক্লোজ বাটন বা নো অ্যাকশন নিডেড। একটু আগে আমরা দেখছিলাম নিডেড অ্যাকশন বা অ্যাকশন নিডেড। তো এখান থেকে আমরা দ্বিতীয় স্টেপটা পূরণ করলাম এবং আমাদের তৃতীয় স্টেপে আমরা কি দেখতে পাচ্ছি? সার্চ করতে হবে আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের সার্চ যে অপশনটা আছে এখান থেকে আমাদের সার্চ করতে হবে স্টোরেজ সেন্স এবং এখান থেকে আমরা অটোমেটিক্যালি ডিলিট অল টেম্পোরারি ফাইলস। তো এখান থেকে আমরা স্টোরেজ সেন্স লিখে সার্চ করব। তো এখান থেকে শুধুমাত্র স্টোরেজ লিখে সার্চ করলেও হবে। তো এখান থেকে আমরা স্টোরেজ সেন্স লিখে সার্চ করলাম এবং স্টোরেজ সেটিংয়ে যাব। তো স্টোরেজ সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু স্টোরেজ সেন্স নামে যে অপশনটা আছে এটা আপনাদের বাই ডিফল্ট অফ করা থাকতে পারে। তো এখান থেকে আপনি সিম্পলি এখানে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন ডিসেবল করা আছে। তো এগুলো এনেবল করার জন্য সিম্পলি আমরা এখান থেকে অফ থেকে অন করে দেবো এটাকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কনফিগার ক্লিন আপ স্কেজুলস। তো এখান থেকে রান স্টোরেজ সেন্স এবং অথবা এর পাশাপাশি আরও যে অপশনগুলো আছে এগুলো কিন্তু অন হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের তৃতীয় স্টেপ এবং আমাদের ফোর্থ যে স্টেপটা সেটাতে আমরা কি করতে পারি? এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাডজাস্ট দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড পারফরমেন্স অফ উইন্ডোজ। তো এখান থেকে আমরা এই যে টেক্সটটা আছে এটা কিন্তু সার্চ করবো। এখান থেকে আমাদের তৃতীয় স্টেপটা কমপ্লিট করলাম এবং ফোর্থ স্টেপটা আমাদের কমপ্লিট করার জন্য এখানে সার্চে ক্লিক করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড পারফরমেন্স অফ উইন্ডোজ। তো এখান থেকে আমরা ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যে অপশন দুইটা আছে শো টাস্ক বার থাম্বনেল প্রিভিউ এবং এর নিচে শো উইন্ডোজ বা শ্যাডোজ আন্ডার মাউস পয়েন্টার। তো এখান থেকে আমরা এই দুটি অপশনকে টিকমার্কটা উঠিয়ে দেবো। উঠিয়ে দেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করবো এবং ওকেতে ক্লিক করবো। তো এই হচ্ছে আমাদের 4 স্টেপ এবং আমাদের 5 নম্বর যে স্টেপটা আছে সেটা আমরা কি করতে পারি? তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিবোর্ড থেকে আমাদের প্রেস করতে হবে Windows+R এবং এখান থেকে Windows+R এ ক্লিক করার পর MS config লিখে সার্চ করতে হবে বা এখান থেকে কমান্ড করতে হবে। তো প্রথমত আমরা Windows+R এ ক্লিক করবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন MS config লিখে ওকেতে ক্লিক করবো। তো এখান থেকে ওকেতে ক্লিক করার পর আমরা এই ধরনের অপশনগুলো পাবো। এই ধরনের অপশনগুলো থেকে আমরা বুট মেনুতে ক্লিক করবো। বুট মেনুতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন। তো এখানে অ্যাডভান্স অপশনে ক্লিক করবো এবং এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ প্রসেসর। তো এখান থেকে আমরা এটাকে হাইয়েস্ট করে দেবো, সর্বোচ্চ আছে 4। তো 4তে ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো এবং ওকেতে ক্লিক করার পর অ্যাপ্লাই এবং ওকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পিসিটি এখন রিস্টার্ট নিতে যাচ্ছে। তো এখান থেকে আমরা সিম্পলি আমাদের 5টি টিপস
সরাসরি ভালোভাবে ফলো করার পরে আমরা এখান থেকে রিস্টার্টে ক্লিক করব এবং আজকের এই টিপসগুলো ফলো করলে আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের স্পিড কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।